নমস্কার। আজকে আপনারা বিকেল 4টে সাড়ে 4টা নাগাদ থেকে গণতন্ত্রের ধর্ষণ হতে দেখেছেন, নিশ্চয়ই আপনাদের ক্যামেরাতেও সেটা উঠে এসেছে। আজকে সেই বিষয়ে আমরা মাননীয় গভর্নর সাহেবকে পুরো বিষয়টি জানাতে এবং আমাদের প্রতিবেদন তাকে দিয়েছি। যে পরিস্থিতির সম্মুখীন আজকে আমাকে হতে হলো একজন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে, আমার প্রোগ্রাম আগে থেকে রাজ্য প্রশাসন জেলা প্রশাসনকে জানানোর পর যদি এই ঘটনা হয়, তাহলে পরে সাধারণ একজন মানুষ, সেই সাধারণ মানুষের ভোটাধিকার কি সেই বিধানসভা ক্ষেত্র বা সেই লোকসভা ক্ষেত্রে রক্ষিত হতে পারে? তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রচার করা হচ্ছে যে 100 দিনের কাজের জন্য নাকি এ মানুষ প্রতিবাদ করেছে। আমাদের কাছে তথ্য প্রমাণ আছে, ভিডিও আছে, ছবি আছে। সেই বিক্ষোভের যারা দেখিয়েছেন তার মধ্যে উপস্থিত ছিলেন মিঠুন টিকাদার, কাউন্সিলর 12 নম্বর ওয়ার্ড বজবজ। তিনি কোন 100 দিনের কাজটা করেছেন একটু দেখাতে পারবেন? আমি তো চ্যালেঞ্জ করছি, 100 দিনের কাজে যেভাবে মাটি কাটতে হয়, যদি দম থাকে, বাপের বেটা হয়ে থাকে, একদিন 100 দিনের কাজে মাটি কেটে দেখাতো গোটা দিন। উপস্থিত ছিল হীরা রাম, 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, লুৎফার হোসেন, 7 নম্বর ওয়ার্ড পূজালি তার চেয়ারম্যান, আশিস রয়, উত্তর রায়পুর পঞ্চায়েতের কনভেনার টিএমসির, শঙ্কর ঘোষাল, টিএমসি ব্লক প্রেসিডেন্ট, আমিনুল, মহিদুল শেখ, এরকম প্রচুর তৃণমূল কংগ্রেসের যারা পরিচিত নেতা, তাদেরকে দিয়ে আজকে যেভাবে আমাদের উপর আক্রমণ করা হয়েছে, আমাদের মণ্ডল সভাপতি এবং আমাদের একজন মহিলা কার্যকর্তা, তাদের জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে, আমাদের মণ্ডল সভাপতির ফোন লুট করেছে, এতটাই ভিখারি এরা। এবং তার সাথে সাথে যে অশ্রাব্য গালিগালাজ আজকে তৃণমূল কংগ্রেসের দ্বারা করা হলো ফ্ল্যাগ ছাড়া, বাংলার জনতা আগামী দিনে এইটার উত্তর দেবেন।